প্রিয় দর্শক, কথা দিয়েছিলাম অর্ধেক খবর দিয়ে আপনাদের বিভ্রান্ত করব না। বলেছিলাম মাস্কাটের সেই গোপন বৈঠকের দ্বিতীয় রাউন্ডের ধোঁয়াশা কাটলেই সবার আগে সত্যটা নিয়ে আমিই ফিরব। আমি আমার কথা রেখেছি। অবশেষে ওমানের সেই রুদ্ধদ্বার কক্ষের ভেতর কি ঘটেছে তার মিনিট বাই মিনিট ডিটেলস এখন আমার হাতে। আমেরিকা কি শেষমেশ মাথা নত করলো, নাকি ইরান নতুন কোনো ভয়ানক চাল চাললো? চলুন কোনো ভনিতা না করে সরাসরি দেখে নিই দ্বিতীয় রাউন্ডের সেই বিস্ফোরক আলোচনার পুরো সারমর্ম। আমেরিকার সাথে ৮ ঘন্টার ম্যারাথন মিটিং শেষে ইরান বলল শুরুটা ভালো হয়েছে, কিন্তু জিও পলিটিক্সের একটা গোল্ডেন রুল আছে, যা খবরের শিরোনামে দেখেন তা আসলে হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলাটা চলে জলের নিচে। ওমানের রাজধানী মাস্কাট, সেখানেই গতকাল বিশ্বের দুই চিরশত্রু আমেরিকা এবং ইরান একে অপরের মুখোমুখি হয়েছিল। না, ঠিক মুখোমুখি নয়, তারা বসেছিল আলাদা আলাদা ঘরে, আর তাদের মাঝখানে বার্তা আনা নেওয়া করেছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ৮ ঘন্টা টানা ৮ ঘন্টা ধরে চলেছে দ্বিতীয় রাউন্ডের এই স্নায়ুযুদ্ধ। কিন্তু মিটিং শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যা বললেন আর ইরানের ধর্মীয় নেতারা তেহরান থেকে যা হুঙ্কার দিলেন, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ আমি আপনাদের সেই লুফহোলগুলোই দেখাবো যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। আজকের প্রথম বড় ব্রেকিং, মাস্কাটের রুদ্ধদ্বার বৈঠকে আমেরিকার শর্ত এবং ইরানের গুড স্টার্ট বা ভালো শুরুর দাবি আসলে কি বরফ গলেছে? দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনার টেবিলেই যখন চা খাওয়া হচ্ছে তখন ইরানি আকাশে ব্যালিস্টিক মিসাইল কেন? শান্তি আলোচনা নাকি যুদ্ধের মহড়া? তৃতীয় এবং সবচেয়ে বড় টুইস্ট, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে পরমাণু বোমা বানাবো না, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করাও থামাবো না। এই একগুঁয়েমির আসল মানে কি? চলুন প্রত্যেকটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। পয়েন্ট 1, গুড স্টার্ট নাকি ডিপ্লোম্যাটিক ট্র্যাপ? আচ্ছা, সিরিয়াসলি বলুন তো, ৮ ঘন্টার মিটিং, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি একবার আমেরিকানদের ঘরে যাচ্ছেন, আবার সেখান থেকে বার্তা নিয়ে ইরানিদের ঘরে আসছেন। এটাকে কি মিটিং বলে নাকি দরাদরি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি মিটিং শেষে বললেন ইটস এ গুড স্টার্ট বা ভালো শুরু, কিন্তু খেয়াল করবেন তিনি এটাও বলেছেন যে বিশ্বাস নামক শব্দটা এই দুই দেশের ডিকশনারি থেকে কবেই মুছে গেছে। কেন জানেন? কারণ আমাদের মনে রাখতে হবে জুন 2025-এর সেই 12 দিনের যুদ্ধের কথা। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে যে বম্বিং করেছিল তার দগদগে ঘা কিন্তু এখনও শোকায়নি। এখন সেই অবিশ্বাসের দেওয়াল কি মাত্র ৮ ঘন্টার কথায় ভাঙা সম্ভব? একদম না। আরাকাচি সাহেব পরিষ্কার করে দিয়েছেন মাস্কাটে বসে কোনো ফাইনাল সিদ্ধান্ত হবে না। ফাইনাল সিদ্ধান্ত হবে তেহরান আর ওয়াশিংটনে। অর্থাৎ এই মিটিংটা ছিল শুধুই একে অপরের পালস চেক করার জন্য। আমেরিকা দেখতে চেয়েছিল ইরান কতটা চাপে আছে, আর ইরান দেখতে চেয়েছিল আমেরিকা কতটা নমনীয়। আমার বিশ্লেষণ বলছে এই ভালো শুরুর মানে শান্তি নয়, এর মানে হলো এখনই কোনো বড় যুদ্ধ লাগছে না ঠিকই, কিন্তু পেছনের দরজা দিয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত ষড়যন্ত্র ঠিকই চলবে। একে বলে ঠান্ডা শান্তি, যা যুদ্ধের চেয়েও বেশি টক্সিক হতে পারে। এবার আসি আজকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, দ্বিতীয়, আর এটাই হলো আসল খেলা। ইরান যখন ওমানে বসে আমেরিকার সাথে কফি খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটায় যখন সন্ধে 7টা, পুরো ইরান জুড়ে চলেছে ভয়ানক সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ। ইরান অবজারভার এবং বেশ কিছু বিশ্বাসযোগ্য সোর্স কনফার্ম করেছে যে ইরানের আকাশে অদ্ভুত সব আলোর রেখা দেখা গেছে। ওগুলো কোনো উল্কাপাত নয়, ওগুলো ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে পারস্য উপসাগরে ইরানি নেভি হাই অ্যালার্টে। চিন্তা করে দেখুন, আপনি আপনার শত্রুর সাথে সন্ধি করতে গেছেন, কিন্তু আপনার পকেটে লোড করা রিভলভার রাখা। ইরান আমেরিকাকে ঠিক এই মেসেজটাই দিতে চাইছে। তারা বলছে আমরা আলোচনায় বসেছি মানে এই নয় যে আমরা দুর্বল, আমাদের ডিফেন্স এবং অফেন্স দুটোই রেডি। এটাকে জিও পলিটিক্সের ভাষায় বলে নেগোসিয়েশন আন্ডার ফায়ার। ইরান জানে আমেরিকা দুর্বলকে দয়া করে না, কিন্তু শক্তিমানকে
সমীহ করে। তাই মাস্কাটের টেবিলে তারা ডিপ্লোম্যাট, কিন্তু ময়দানে তারা যোদ্ধা। এই নীতিই এখন ইরানের সার্ভাইভাল স্ট্র্যাটাজি। আজকের তৃতীয় এবং সবচেয়ে জটিল ইস্যু খুব সহজ করে বুঝুন। আমেরিকা চায় ইরান যেন পরমাণু বোমা না বানায়। ইরান বলছে ঠিক আছে, কসম খেলাম বোমা বানাবো না। কিন্তু এখানেই বড় কিন্তু আছে। ইরান বলছে আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ থামাবো না। এখন সাধারণ দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই ইউরেনিয়াম দিয়ে কি আচার বানাবে? বিষয়টা বুঝুন। ইউরেনিয়াম এনরিচমেন্ট হলো সেই প্রযুক্তি যা দিয়ে বিদ্যুৎও তৈরি হয়, আবার একটু বেশি মাত্রায় এনরিচ করলে সেটা দিয়ে পারমাণবিক বোমাও হয়। ইরানের সিনিয়র নেতা আহমেদ খাতামি গতকাল জুম্মার খুতবায় পরিষ্কার বলে দিয়েছেন, আমেরিকার কথায় আমরা আমাদের বিজ্ঞান থামাবো না। বিদ্যুৎ এবং চিকিৎসার জন্য আমাদের ইউরেনিয়াম লাগবে। এখানে আমার বিশ্লেষণ কি জানেন? ইরান আসলে থ্রেশহোল্ড স্টেটে থাকতে চায়, মানে তারা বোমা বানাবে না, কিন্তু বোমা বানানোর সমস্ত সরঞ্জাম এবং প্রযুক্তি রেডি রাখবে, যেন আমেরিকা বেশি বাড়াবাড়ি করলেই তারা কয়েক সপ্তাহের মধ্যে বোমা বানিয়ে ফেলতে পারে। এটাকে বলে লেটেন্সি ক্যাপাবিলিটি। আরটি উর্দু এবং মারিও নাফলেনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরাও কনফার্ম করেছেন যে এই মিটিংয়ে মিসাইল নিয়ে কোনো কথাই হয়নি, যেটা আমি আপনাদের কয়েকদিন ধরে বলে আসছি। কথা হয়েছে শুধু নিউক্লিয়ার ইস্যুতে, আর সেখানেই ইরান বড় একটা না বলে দিয়েছে। তারা বলেছে এনরিচমেন্ট চলবেই, এটা তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। তাই আমেরিকা এখানে আটকা পড়ে গেছে। তারা না পারছে গিলতে, না পারছে ওগড়াতে। দেখুন, হয়তো অনেক সাংবাদিক আপনাকে বলবে, ওহ শান্তি ফিরে এসেছে, সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে বলছি, ডোন্ট বি এ ফুল, বোকা হবেন না। ইতিহাস সাক্ষী, যখনই এমন গুড স্টার্ট বা ভালো শুরুর কথা বলা হয়, তখনই বড় কোনো ঝড়ের প্রস্তুতি চলে। আমেরিকা এবং ইসরায়েল কি এত সহজে মেনে নেবে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকুক? কখনোই না। আজকের এই মিটিংয়ে ইরান যেটা করেছে সেটা হলো সময় কেনা। তারা 2025-এর সেই হামলার পর নিজেদের গুছিয়ে নিচ্ছে। আর আমেরিকা ট্রাম্প প্রশাসনের সামনে নির্বাচন বা অভ্যন্তরীণ রাজনীতির যে চাপ রয়েছে, সেই চাপে এখনই বড় কোনো যুদ্ধ তারা চাইছে না। তাই দুপক্ষই একটা সাময়িক অভিনয়ে নেমেছে। মনে রাখবেন, যখন সবাই ভাবছে আগুন নিভে গেছে, তখন আসলে ওই ছাইয়ের নিচে আগুনটা আরও গনগনে হচ্ছে। এখন ভিডিওর শেষে আপনাদের একটা সোজা কথা বলি, ইরান এবং আমেরিকার এই সম্পর্ক অনেকটা সাপ লুডুর খেলার মতো। আজ মাস্কাটে মই দিয়ে একটু উপরে ওঠা হলো ঠিকই, কিন্তু কালই হয়তো ইসরায়েলি কোনো পদক্ষেপে সেটা সাপের মুখে পড়ে শূন্যে নেমে আসবে। আজকের আলোচনার সারমর্ম হলো, কাগজে কলমে হয়তো আলোচনা এগোচ্ছে, কিন্তু বাস্তবে মিসাইলগুলো এখনও তাক করা আছে। ইরান ঝুঁকবে না, আমেরিকাও ছাড়বে না। মাঝখানে এই আলোচনা হলো বিশ্ববাসীকে, আপনাকে আর আমাকে দেখানোর জন্য একটা পলিটিক্যাল থিয়েটার মাত্র। এখন আপনাদের কাছে আমার একটা সিরিয়াসলি প্রশ্ন, আপনারা কি মনে করেন ইরানের এই স্ট্র্যাটেজি কি সঠিক? এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে মিসাইল, এভাবেই কি আমেরিকার মতো সুপার পাওয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে দিন, কারণ আমরাই বলি আসল সত্য, যা অন্যরা বলতে ভয় পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ বিশ্বটা যেমন দেখছেন তেমনটা নয়। ধন্যবাদ আপনাদের সকলকে।